পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ রোডম্যাপ অনুযায়ী ব্যাংকিং খাত কিভাবে উন্নতির দিকে নেওয়া যায় সেজন্য কাজ করছে সরকার। বলেন ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার বেশি দিন ক্ষমতায় থাকলে যেভাবে রিজার্ভ কমে যাচ্ছিল তাতে দেশ অচল হয়ে যেত। রাজধানী শেরেবাংলা নগরে এনইসির সভাকক্ষে ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ ডিজেএফবি আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। পরিকল্পনা উপদেষ্টা বলেন সরকার পতনে 3 মাস পর দ্রব্যমূল্য তুলনামূলক নিয়ন্ত্রণে এনেছে অন্তর্বর্তী সরকার। বছরে 2 থেকে 3 মিলিয়ন পাচার হয়ে যাচ্ছিল উল্লেখ করে তিনি বলেন এই 9 মাসেই রেমিটেন্স গত বছরের তুলনায় 4 বিলিয়ন বেড়েছে। বেশি দিন ওইভাবে যেতে পারতো না এই অর্থনীতি, এবং সেখানে সরকারও তখন আর টিকে থাকতে পারতো না। বছরে 2-3 বিলিয়ন না 4 বিলিয়ন পাচার হয়ে যাচ্ছিল। মূলধন পুনর্ভরণ করতে হচ্ছে, সেটা খুব কঠিন কাজ। তবু ব্যাংকিং খাতকে তো রক্ষা করা যাচ্ছে, এবং আস্তে আস্তে এটার একটা রোড ম্যাপ আছে বাংলাদেশ ব্যাংকের। এই রোড ম্যাপ অনুযায়ী ব্যাংকিং খাত কি করে আস্তে আস্তে এর নিজের পায়ে দাঁড়াতে পারে। এই 9 মাসেই গত বছরের তুলনায় 4 বিলিয়ন বেশি রেমিটেন্স এসেছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট